আশায় আশায় জীবন আমার এই দরাতে হইল শেষ। আল্লাহ দয়া করে দেখাও আমরায় নূর নবীজির সোনার দেশ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। অনেক একজন আপকা মুরব্বী সাহেব একজন আপকা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ধন্য রে মদিনাবাসী, ধন্য তোদের জীবন, তোদের মাঝে শুইয়া আছেন দোজাখানের মহাজন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। গুনাহগারের বন্ধু নবী রহমত সবার, রোজ হাসর হবেন তিনি উম্মতের কান্ডার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। আল্লাহ আল্লাহ লা ইলাহা ওয়া নবিয়্যু মেরা মুহাম্মদ লকব ফানে ওয়ালা মুরাদে গরিবকে বরলানে ওয়ালা নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ আল্লাহ ইল্লাহু। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনে কুরআন শরীফের মধ্যে ইরশাদ ফরমাইন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিনে সব মানুষকে সম্বোধন করিয়া কইবারে, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যারা জান্নাতি, আমার গুনাহগার বান্দা তাকে আলাদা হয়ে যাও। আর গুনাহগার হলরে আল্লাহ রাব্বুল আলামিনে সম্বোধন করিয়া কইবারে, তোমরা যারা গুনাহগার, আমার নেককার বান্দা হলর মাঝ তাকে আলাদা হয়ে যাও। আলাদা করে লিবা, তখন সাব্যস্ত হয়ে যাব গুনাহগার যারা এরারে
জাহান্নামও দিবা আর নেককার যারা এরারে জান্নাতও দিবা। জান্নাত যাওয়াটা মুমিন বন্দার লাগি সফল না জাহান্নামও যাওয়াটা মুমিন বন্দা হলার লাগি সফল? মাতক্কা তোড়া কোনটা? আমরা সবে জান্নাত চাই না জাহান্নাম চাই? যারা মাত্রা না মনে হয় কি আল্লাহ হবাই দিতা না কিতা মাতক্কা জান্নাত চাই। সবে আমরা যারা ঈমান আনছি আমরা আশা রাখি না নি জান্নাতও যাইতাম। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ইরশাদ ফরমায়েন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। যারা আল্লাহ রাব্বুল আলামিন যারা রে দয়া করিয়া জাহান্নাম থেকে মুক্তি দান করছেন আর জান্নাত সাব্যস্ত করছেন, এরা হইলা মানুষ জাতের মাঝে সবচাইতে উত্তম মানুষ। সুবহানাল্লাহ। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। যারা রে আল্লাহ জাহান্নাম থেকে তুলিয়া জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের দাখিল করে লিছেন, জান্নাতে সাব্যস্ত করে লিছেন, এরা অন্যান্য সব মানুষ থেকে মর্যাদাশীল মানুষ। আর যারা রে আল্লাহ জাহান্নামী সাব্যস্ত করে লিছেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতের মাঝে দুই ভাগ করিয়া জাহান্নামী নির্ধারিত করে লিছেন। এরা মানুষ জাতের মাঝে সবচাইতে নিকৃষ্ট মানুষ। এরা হইলা সবচেয়ে দুর্ভাগা হতভাগা মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতরে যারা রে দয়া করবা, যারার উপরে আল্লাহর দয়া পড়ব এরা জান্নাতি হইবা, আর যারার উপরে আল্লাহর দয়া পড়তো না এরা জাহান্নামী হইবা। জান্নাতে যাওয়া অত সহজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করার আগে জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করিয়া সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালাম রে অর্ডার করলেন, রে জিবরাইল তুমি আমার জান্নাত পরিদর্শন করিয়াও। জিবরাইল আলাইহিস সালাম জান্নাতে গেলা, সারা জান্নাত সফর করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবার আইয়া হাজির হইলা। আল্লাহ জিকাইলা, রে জিবরাইল আমার জান্নাত দেখিয়া তোমার কেমন লাগছে? জিবরাইল আলাইহিস সালাম কইন, মালিক রাব্বুল আলামিন আমি জান্নাত সারা পরিদর্শন করছি, জান্নাত সব কিছু আপনার যত নিয়ামত আছে সবগুলা দেখছি। আমার বিশ্বাস হইছে যারা জান্নাতের শুভ সংবাদ পাইবা এরা জান্নাত আইবার লাগি সব সময় ব্যস্ত থাকবা। আবার আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মাঝে কষ্ট ত্যাগ ইত্যাদি পর্দা ফালাই দিলা। আবার আল্লাহ জিবরাইল রে পাঠাইলা, রে জিবরাইল যাও এখন গিয়া দেখিয়াও আমার জান্নাতের অবস্থা কিতা। জিবরাইল আলাইহিস সালাম আবার জান্নাত পরিদর্শন করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিপোর্ট পেশ করেন, আল্লাহ এখন আমার বড় ডর লাগে, ভয় লাগে। আপনি জান্নাতের উপরে যে পর্দা ফালাইয়া রাখছেন আমার মনের মধ্যে বড় ডর লাগছে। আমার বিশ্বাস আর কোনো মানুষ হয়তো এই জান্নাতে ঢোকা সম্ভব নাই। এখানে এই পর্দা সরাইয়া ঢুকতে হইলে কিতা করা লাগবো? কষ্ট করা লাগবো। নামাজ পড়তে কষ্ট আছে না নাই? মাতুক্কা কিছু এই যে প্রচন্ড ঠান্ডার মাঝে উজু করতে যে কষ্ট লাগে, এই কষ্টরে যে আপনি ত্যাগ স্বীকার করিয়া মানিয়া নিয়া উজু করবা, পরিপূর্ণতার সাথে উজু করিয়া নামাজ পড়বা, এটা একটা ত্যাগ হইল নি না? হইছে নি ত্যাগ? এই প্রচন্ড উত্তপ্ত ঠান্ডার মাঝে গভীর ঘর থাকি আপনি এই প্রচন্ড শীতের মাঝে বাহির হইয়া মসজিদ পর্যন্ত এত কষ্ট করিয়া
ঠান্ডা পানির মধ্যে উজু করিয়া যে আমার আল্লাহরে সেজদা করলা, এটা ত্যাগ হইল না নাই? হইল। এটা আপনার শারীরিক ভাবে আপনি কষ্ট ভোগ করলা। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম রে জানাইলা, রে জিবরাইল, আমার বান্দা হলে যখন এই জান্নাত লাভ করবা, যারা এই জান্নাতের মালিক হইবা, নিশ্চয় এরা মানে পাওয়ার লাগি ত্যাগ স্বীকার করব, নামাজ পড়তে কষ্ট করব, হজ করতে কষ্ট করব, যাকাত দিতে কষ্ট করব, দান সদকা করতে তার এই সম্পদ থাকি যে একটা অংশ আমার রাস্তাত বিলাইয়া দিব, এতে সে ত্যাগ স্বীকার করব। এইভাবে তার বিভিন্ন প্রকার কষ্টগুলা মিলাইয়া সবগুলারে এখানে জমা করিয়া আমি এই পর্দাটা রাখছি। এই পর্দা যখন সরাইমু তখন অনায়াসে আমার বন্যা জান্নাত ঢুকব। আপনি কষ্ট করবা, এর বিনিময়ে পর্দা সর্ব আর আপনি জান্নাত দাখিল হইবা। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম রে জাহান্নামের মধ্যে পরিদর্শন করার লাগি আবার পাঠাইলা। জাহান্নাম পরিদর্শন করিয়া ইয়া জিবরাইল আলাইহিস সালামে কইন, মালিক রাব্বুল আলামিন, আমি জাহান্নামের মধ্যে যে উত্তপ্ততা দেখছি, ভয়াবহতা দেখছি, আমার ডর লাগে সব মানুষ হয়তো জাহান্নামে হই যাবা। মালিক রাব্বুল আলামিন এই জাহান্নামের ভয় ডর যারার অন্তর থাকবো, এরা সব সময় আপনার ধ্যানে মগ্ন থাকবো। আবার আল্লাহ রাব্বুল আলামিনে জাহান্নামের উপরে আবরণ ফলাইলা, পর্দা ফলাইলা। এই পর্দাটা হইল শয়তানের ওয়াসওয়াসার পর্দা। আমরা রে শয়তানে দুকা দিয়া বাদখাম তাকি বালাখাম তাকি বাদখামা নিয়া ফিরাইয়া রাখে না নি? কোন জান্নাতর বাগান, কত সুন্দর আলোচনার, কত সুন্দর আয়োজন, মনোরম পরিবেশ, কোন তৈয়া বাজারে একগুলো গফর রান্না না, এরার জান্নাত বালা লাগেননি না, এরা চাইন না জান্নাত যাইতা। এই জায়গাটা হইল যদিও দেখরা মাটি, কিন্তু আল্লাহর রসুলের জান্নাতের লগে তুলনা করছেন। এই জায়গাত যারা ইয়া মাই দিবা মাসুম বেগুনা ইয়া হামাইবা, আর আল্লাহর দয়া সন্তুষ্টি যদি আপনি ফাইলাই, আবার মাসুম বেগুনা ইয়া বাড়ি ফিরিয়ে যাইবা। হুক্কা সুবহানাল্লাহ। আর এই জায়গাত যত সময় বইবা আপনি জান্নাতের বাগানা বইলা। সুবহানাল্লাহ। আমরা তো বালা জিনিস বালা লাগে না। অন্য যদি বাউলা দুই তিনটা টান হয়, দুতারা তিনতারা লাগাইয়া দেখবা দাওয়াত লাগে না। বন্ধ গহীন জঙ্গলের মাঝেও যদি কোনো আয়োজন থাকে, পোস্টারও লাগে না, মাইকিংও লাগে না, লিফলেটও লাগে না, ফুতে বাই ফুতে একবারে জায়গাত গিয়ে হাজির। বেটিনতেও চান্স পাইলে গিয়া হইবে একটা মুখ নাই দেখি। ইটা খাসিয়ত আছে নি আমরার মাঝে? আছে। হ্যাঁ, হায় রে। এইগুলায় জাহান্নামের মাঝে পর্দা ফেলাই রাখো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম রে আবার ফাটাইলা, রে জিবরাইল, যাও আমার জাহান্নাম পরিদর্শন করিয়াও দেখো জাহান্নামের অবস্থা কিতা। জিবরাইল আলাইহিস সালামে আবার জাহান্নাম পরিদর্শন করিয়া ইয়া আল্লাহর কাছে রিপোর্ট জানাইলা, মালিক রাব্বুল আলামিন, জাহান্নামের যে অবস্থা দেখছি আমার বড় ডর লাগের, ভয় লাগের। আপনার সব বান্দা হল জাহান্নামী হই যাবা। কারণ এই পর্দাটা হইল শয়তানি ওয়াসওয়াসার পর্দা। এরা শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়িয়া সব মানুষ জাহান্নামী হয়ে যাবে, ডর লাগে। আর জাহান্নাম সাধারণ কথা নয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি নওয়ায়াত মুসলিম শরীফের হাদিস, আল্লাহর রাসূল ফরমাইন, একদিন জিবরাইল আলাইহিস সালাম বড় তাড়াহুড়া করি আল্লাহর রাসূলের সামনে আইয়া উপস্থিত হইলা, যে টাইমে কোনদিন আল্লাহর রাসূলের দরবার আইছেন না। এমন এক সময় আইছেন, ইলা টাইমে আন টাইমে আল্লাহর রাসূলের দরবারও জিবরাইল আলাইহিস সালাম আইন না। জিবরাইল আলাইহিস সালাম এত পেরেশান হইয়া আল্লাহর রাসূলের দরবারে আবাদে জিকাইলা, ও ভাই জিবরাইল, কি কারণে তুমি ও টাইমে আমার সামনে আইয়া উপস্থিত হইলা? ইলা টাইমে তো কোনদিন আমার দরবারে তুমি হাজিরি দিছ না।
জিবরাইল আলাইহিস সালামে কইনি ইয়া রাসূলুল্লাহ আমি বড় পেরেশানি আইছি আমারে আল্লাহ রাব্বুল আলামিনে জাহান্নামে উত্তপ্ত করার লাগি অর্ডার করছেন জাহান্নামরে গরম করার লাগি অর্ডার দিছেন ইয়া রাসূলুল্লাহ 1000 বছর উত্তপ্ত আগুন দ্বারা জাহান্নামরে আমি প্রজ্বলিত করছি ইয়া রাসূলুল্লাহ 1000 জাল দেওয়ার কারণে এই জাহান্নামের আগুনের রং লাল হইছে আল্লাহু আকবার হুকা আর আমরা যে দুনিয়াবি আগুন ব্যবহার করি এই প্রথম প্রকার 1000 বছরের উত্তপ্ত আগুনের 70 ভাগর 1 ভাগ আগুন এই দুনিয়ায় আল্লাহ ফাটাইয়া দিছ আমরা যে আগুন ব্যবহার করি জাহান্নামের প্রথম স্তরের আগুনের কত ভাগর 1 ভাগ মাতুক্কা 70 ভাগর 1 ভাগ ই আগুনে ফাইলে গড় বাড়ির যদি জুতখড়ি লাগাইয়া দেয় ঘুমাইব নিনা জ্বালাইব কিতা কইব এখন বুঝক্কা দুনিয়ায় এই সাধারণ আগুনে যদি কোনো কিছুরে পাইলে ছাড়ে না জ্বালাইয়া সালি বানাইলায় জাহান্নামের আগুনের খুঁয়ে বসতে হইব আও প্রথম স্তরের 70 ভাগের 1 ভাগ আল্লাহর রাসূল জিবরাইল আলাইহিস সালাম কইন ইয়া রাসূলুল্লাহ 1000 বছর জাল দেওয়া বাদে আমার আল্লাহ আবার অর্ডার করলা যে জিবরাইল আর তুমি উত্তপ্ত করো আবার আমি 1000 বছর এই জাল দিয়া এই উত্তপ্ত আগুনের মাঝে আবার জাল দিয়া এত প্রচন্ড উত্তপ্ততা সৃষ্টি করছি আর 1000 বছর জাল দেওয়া বাদে এই আগুনের রং লাল তাকি সাদা হইছে আল্লাহু আকবার জিবরাইল আলাইহিস সালামে কইনি ইয়া রাসূলুল্লাহ আবার আল্লাহ আমারে অর্ডার করলা রে জিবরাইল আরো উত্তপ্ত করো আমি আবার আরো 1000 বছর জাল দিলাম এই 1000 বছর জাল দেওয়া বাদে সাদা রং তাকি এই আগুনের রং খালা রূপ ধারণ করছে এখন জাহান্নামের আগুনের রং আছে কিভাবে খালা আছে কালো রং জাহান্নামের ভিতরে এত অন্ধকার আল্লাহর রাসূল একদিন সাহাবায়ে কেরামকে লইয়া ইসলাম সম্পর্কে দিন সম্পর্কে আলোচনা করা এমন সময় বিকট একটা আওয়াজ আল্লাহর রাসূলের কানে আইয়া পৌঁছিছে সাহাবায়ে কেরামকে ওই আওয়াজটা অনুভব করছেন চিৎকার দিয়ে আল্লাহর রাসূল জিকাইন ইয়া রাসূলুল্লাহ এমন উত্তপ্ত এমন প্রচন্ড শব্দ বিকট শব্দ আইয়া আমরার কান পর্যন্ত আইয়া পৌঁছিল ইয়া রাসূলুল্লাহ এটা কিসের আওয়াজ আল্লাহর রাসূলে কইন্দে সাহাবীরা এটা দুনিয়ার অন্যান্য কোনো জিনিসের আওয়াজ নাই আজ থেকে 70000 বছর আগে জাহান্নামের মুখের মাঝে একটা পাথরের গড়াইয়া ছাড়া হইছিল এই পাথরটা 70000 বছর বাদে গভীর তলদেশে গিয়া পৌঁছিছে আল্লাহু আকবার এখন চিন্তা করো কত ভয়াবহ জাহান্নাম এই পৃথিবী থেকে জমিন থেকে আসমানের দূরত্ব হইল 500 বছরের রাস্তার সমপরিমাণ দূরত্ব আল্লাহর রাসূলে ফরমাইন প্রথম আকাশ তাকি যদি না সপ্তম আকাশ যদি তাকি যদি একটা পাথর ছাড়া হয় এই পাথরটা জমিন আইয়া পৌঁছিতে 40 দিনের ভিতরে এই পাথর আইয়া জায়গা পর্যন্ত পৌঁছিব না 40 দিন লাগতো না অন্য রওয়ায়াত আনছেন জাহান্নামের মাঝে মানে ছোট পাথরের ধারণা দিছেন যে 40 দিন লাগবে গভীর তলদেশে যাইতে আসমান তাকি নিচে ছাড়লে 1 দিনের ভিতরে এই পাথরটা ইয়া জমিনে পড়ে যাব সুবহানাল্লাহ এখন চিন্তা করি দেখো 500 বছরের সমপরিমাণ দূরত্ব আসমান তাকি কতখান আছে কোন মানুষে আন্তাজ করার ভিতরে আসেনি আন্তাজর ছাড়া কোন মানুষে চায় যদি আমি প্রথম আসমানে গিয়ে উঠতাম সম্ভব হইব না সম্ভব হইতো না এর চাইতে কত গভীর এই জাহান্নাম একটু অনুভব করিয়া দেখো আল্লাহর রাসূল ফরমাইন 70000 বছর
এই পাথরটা উপর তাকি নিচ পর্যন্ত গিয়া পৌঁছিছে। এতদিন সময় লাগছে, এখন কত গভীর। অন্য হাদিসের মধ্যে আল্লাহর রাসূল ইরশাদ ফরমায়, এই জাহান্নামের মধ্যে যে আগুনগুলো আছে, এই আগুনের চুল পরিমাণ যদি আগুন পৃথিবীর জমিনের মধ্যে ছাড়া হয়, সারা পৃথিবী জ্বালাইয়া সারখার করে নিব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। অন্ধকার কবরের মাঝে থাকবাই রে মন পড়িয়া, যারে যারে কাঁদবাই রে মন, কেউ না চাইবে ফিরিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد। বেরাদারান ইসলাম, আল্লাহর রাসূল ফরমায়, এই জাহান্নামর যে প্রহরী আছেন, এই প্রহরীগুলা এত ভয়াবহ, এরার এক কান্দ থাকি আর কান্দর দূরত্ব হইব 500 বছরের রাস্তার সমপরিমাণ। এরা এত বিশাল। আল্লাহর রাসূল ফরমায়, এরা যে অস্ত্র দিয়া শাস্তি দিবা, এই শাস্তি দেওয়ার অস্ত্রের মাঝে একটা অস্ত্র হইল মুগের বাহাতুড়ি। হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল ইরশাদ ফরমায়, একটা মুগের বাহাতুড়ি যদি এই জমিনের মধ্যে ছাড়া হয়, আর সারা পৃথিবীর জিন্নাত সহ, সারা পৃথিবীর মানুষ সহ, জিন এবং মানুষ সব মিলিয়া যদি চেষ্টা করেন এই হাতুড়িটা বা মুগরটারে একটু তুলা মারতা, সারা শক্তি মিলাইয়া এই মুগের বাহাতুড়ির জর্রা পরিমাণ লড়ানি সম্ভব হইত না। এখন চিন্তা করুকা, কত ওজনালা একটা অস্ত্র, কত ওজন এই হাতুড়ি। যারা জাহান্নামের মধ্যে শাস্তি দিবা, আল্লাহর রাসূল ফরমায়, এরা তাকবা অন্ধ ফিরিস্তা, এরা তাকবা বদির ফিরিস্তা, কানে শুনেন না, চোখে দেখেন না। কারণ চোখে দেখলে তো আপনার একটা মায়া লাগার কথা আছে, আপনি শিখ দিলে শুনলে দুঃখ লাগার কথা আছে, কিন্তু আপনি ডাকইন আর আমি শুনি না, আপনারে দেখি না, তাহলে মায়া লাগবো নি? না, মায়া লাগতো। এর কারণে এটা আল্লাহ বন্ধ করে দিছে। এই ফিরিস্তানে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ করিয়া রাখছেন, বদির করিয়া রাখছেন, যারা কানে শুনেন না, চোখে দেখেন না, ও জাতীয় ফিরিস্তা জাহান্নামের শাস্তির লাগি আল্লাহ নিযুক্ত করিয়া রাখছেন। নাউযুবিল্লাহ। এই জাহান্নাম তাকি আমরা বাঁচার দরকার আছে নি না? হিসাব হল মাতক্কা ইটা দেখছেন তো, লাইট আছে, নেও দেখবা। এই জাহান্নাম তাকে আমরা বাঁচতাম চাই না জান্নাত, জাহান্নামে যাইতাম চাই? জাহান্নাম তাকে বাঁচতাম চাই। বাঁচতে হইলে কিতা করা লাগবো? নেক কাজ করা লাগবো, নেক আমল করা লাগবো, ই জাতীয় মাহফিল আইয়া শরীক হওয়া লাগবো, আল্লাহর হুকুম আহকাম গুলা পরিপূর্ণভাবে মানা লাগবো। তাহলে এই জাহান্নাম তাকে আপনি আমি মুক্তি পাইতাম। আর যদি জাহান্নাম তাকে মুক্তি পাইলেন, তাহলে আপনি হইলে সবচেয়ে বড় উত্তম মানুষ।
লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, যারা জাহান্নাম থাকি নিজরে বাঁচাই নিতে পারছে এরা মানুষ জাতির মাঝে সবচাইতে উত্তম মানুষ। এরা এখন জান্নাতি হয়ে গেছে। আর জান্নাতি যারা হই যাবা এরা গুট্টা মারি দিছেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ইরশাদ ফরমায় ওয়াসিকাল লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين سبحان الله আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতিরে যখন দুই ভাগ করে লিবা, জান্নাতি এবং জাহান্নামী আলাদা করে লিবা, জান্নাতি যারা এরারে জান্নাতের দিকে লইয়া যাইবা, ফেরেশতা হলে স্বাগতম জানাইয়া মারহাবা জানাইয়া জান্নাতের দিকে লইয়া যাইবা, প্রথমে শুভ সংবাদ জানাইবা। ওয়াসিকাল লাযিনা তাকাউ রাব্বাহুম, যারা তার মালিক রাব্বুল আলামিন রে ডরাইছে, আল্লাহর গোলামি করছে, আল্লাহর যত হুকুম আহকাম আছে এগুলা পরিপূর্ণভাবে মানছে, আল্লাহরে ডরাইয়া আল্লাহর যত আইন কানুন আছে সবগুলা মানছে, এরার সামনে ফেরেশতা হলে শুভ সংবাদ লইয়া আগমন করবা। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, এই জান্নাতি মানুষ যারা এরারে ফেরেশতা হলে স্বাগতম মারহাবা জানাইয়া জান্নাতের দিকে লইয়া যাইবা। ওয়া ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের গেইটার সামনে যাওয়ার আগে অটোমেটিক জান্নাতের দরজা বন্দার লাগি ওপেন হয়ে যাব। সুবহানাল্লাহ। ফটো দরজা আছে নি আমাদের দেশে? আছে না কোনো কোনো জায়গা? হ্যাঁ, উন্নত প্রযুক্তি এখন প্রায় মাঝে মাঝে এটা উন্নত কোনো বিল্ডিংও দেখা যায়, আপনি খান্দার যাওয়া বাদে দেখবা দরজাটা অটোমেটিক খুলে যায়। বা সরকারি গণভবন যেটা আছে, ঢাকাতে একটা গণভবন আমি ঢুকছিলাম এক কাজে, দেখছি যে সামনে যাওয়ার আগে অটোমেটিক দরজাটা খুলে যায়। ঠিক এইভাবে ফেরেশতা হলে যখন আপনার আমার জান্নাতের দিকে লইয়া রওনা দিবা, জান্নাতের গেইটে যাওয়ার আগে আগে দরজা ওপেন হয়ে যাব। ওয়াসিকাল লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা। আপনি যে আল্লাহর লাগি ত্যাগ স্বীকার করছেন, আল্লাহর সন্তুষ্টি অর্জন করছেন রে ভাই, এই জমিন থাকতে আপনি কত ত্যাগ স্বীকার করছেন, কত ঠান্ডা খাইছেন, আল্লাহর গোলামি তাকি দূরই সরছেন না, এর কারণে আল্লাহ আপনার লাগি প্রতিদান হিসাবে জান্নাত রেডি করিয়া রাখছেন। وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। ফেরেশতা হলে জান্নাতে মানুষ যারা এরার সামনে আইয়া আল্লাহর পক্ষ থেকে সালাম জানাইবা, সালাম জানাইয়া কইবারে বান্দা তুমি সবচেয়ে উত্তম মানুষ, আল্লাহর পক্ষ থেকে তোমারে শুভ সংবাদ জানাই লইছে, চলো আমরার পক্ষ থেকে সালাম গ্রহণ করো আর জান্নাতের দিকে চলো, তোমারে জান্নাত লইয়া যাইতাম। সুবহানাল্লাহ। শাহাবুদ্দিন সাহেব ইন্ডিয়ার ইঞ্জিনিয়ার, মা বাবার লাগি দোয়া চাইয়া 500 টাকা দিছে, আল্লাহ তার সদগারে কবুল ফরমাও সব হোক আমিন। মা বাবারে মাফ করে দাও, জীবিত থাকলে নেক হায়াত বাড়াই দাও, মুর্দেগা নইলে কবর বাড়াই জান্নাতের বাগান বানাই দাও সব হোক আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد বেরাদারান ইসলাম জান্নাতর প্রথম গেইটে যাওয়া বাদে অটোমেটিক এই গেটটা খুলে যাব বন্দা যখন গেইটের ভিতরে ঢুকবো মনে করবো যে এটা আমার লাগি সবচেয়ে উত্তম জান্নাত ওখানে বইয়াও খাওয়া আরম্ভ করে দিব এত সুন্দর এত মনোরম পরিবেশ যেমন বড় কোনো অনুষ্ঠানের আয়োজন করলে অনুষ্ঠানের ভিতরে গেলে তো খানির ব্যবস্থা আছেও কিন্তু রাস্তাত কিছু খানির ব্যবস্থা থাকেনি দোকানদার খানিটা মিলে না নিছা বকল কথা বুঝরা নানি আমার এটা থাকে ফলমূল থাকেনি থাকে বন্ধ যখন প্রথম গেটের ভিতরে ঢুকবো তখন মনে করবো আল্লাহ আমি তো সবচেয়ে বড় নিয়ামত পাইছি আমার লাগি এটাও সবচেয়ে বড় জান্নাত অনুবইয়া খাওয়া আরম্ভ করে দিব চেয়ার টেবুলিতে তো পাইব খাওয়া আরম্ভ করে দিব ফিরিস্তা ওখানে কইবা ও আল্লাহর বান্দা চলো চলো আরো সামনে দি চলো এটা তোমার লাগি জান্নাত নাই রে এটা জান্নাতের প্রথম গেট তোমার লাগি আল্লাহ সম্মানার্থে এই গেটটা নির্মাণ করিয়া রাখছেন এটা তোমার লাগি স্বাগতম গেট সুবহানাল্লাহ কইতা নানি সুবহানাল্লাহ আবার ফিরিস্তা উঠলে সামনে দিলে অগ্রসর হইবা দ্বিতীয় গেট পাড়ি দিবা তখন বন্দাই দেখবো প্রথম গেটের ভিতরে যেই নিয়ামত গুলা দেখছে এর চাইতে আরো উত্তম নিয়ামত গুলা ফলমূল কোনো কিছুর অভাব নাই আসবাবপত্র বিছানাপত্র কোনো কিছুর অভাব নাই এই গেটের ভিতরে ঢুকা বাদে বন্দায় মনে করবো এটা আমার লাগে জান্নাত বন্দা মনে বইয়া রেশ আরম্ভ করে দিব ফিরিস্তা হলে কইবারে ও আল্লাহর বান্দা সারাটা জীবন তুমি তোমার আল্লাহর লাগি ত্যাগ স্বীকার করছো ধন সম্পদের মালিক আস্তা এই ধন সম্পদ গুলো আল্লাহর রাস্তাত বিলাইয়া দিছো গরিব মিসকিনরে দিছো এতিম অসহায় অখলর মাঝে দান সদকা করছো মসজিদও দিছো মাদ্রাসাত দিছো আদব দিছো এটা তোমার সম্পদ রে আল্লাহ তান অ্যাকাউন্টের মধ্যে রাখছেন না সব তোমার অ্যাকাউন্টে জমা করিয়া রাখছেন এর প্রতিদানই জান্নাত দ্বারা হইতো না আরো সামনে আছে ফেরেশতা হলে কইবারে আল্লাহর বান্দা তোমার প্রতিদানই জাগাত শেষ নাই আরো সামনে দি চলো সামনে অগ্রসর তোমার লাগি আরো বড় বড় নিয়ামত হল আল্লাহ সাজাইয়া রাখছেন রে এইগুলা হইল জান্নাত ঢুকবার গেট সুবহানাল্লাহ মন্দারে লইয়া আরো সামনে দি অগ্রসর হইবা 3 নম্বর গেটে যখন যাইবা বন্দায় দেখবই যে দুইটা গেট ফলাইয়া গেছে এই গেটগুলা তাকি আরো চমৎকার গেট এইটা দেখা যায় যেদিকে চাওয়া যায় খালি জলমল জলমল করে সুবহানাল্লাহ বন্দারে ফেরেশতা হলে সসম্মানে গেট পালি দিয়া ভিতরে লইয়া যাইবা ভিতরে গিয়া দেখব আল্লাহর বান্দায় যেই দিকে চাইব চোখ টান দিয়া লইয়া যাইব গি সুবহানাল্লাহ হইতে জানে স্যার না এটা মনে হয় খেয়াল নাই নি যাইতে এটা জায়গা খানো জোরে হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ দিনার শেষ ভাগে তোমার গেছে এক গুড়া ফেরেশতা হলে এখন রিপোর্ট লইয়া যাইরা আল্লাহ আমরা এই আরজটা যেন তোমার কাছে নিয়ে পৌঁছাইন আল্লাহ আমরা সবরে জান্নাতুল ফেরদাউস দান করিও হোক আমিন আল্লাহর রাসূল কইছেন খাইলে বালা জিনিস খাইও চাইলে বালা জিনিস চাইও আল্লাহর কাছে চাইবা যখন তখন জান্নাতুল ফেরদাউস চাইও জান্নাত কটা 7টা না 8টা ওলা মুসলমান নি জান্নাত কতটা জানেন না সুবহানাল্লাহ চাইতা গিলাতে ব্যস্ত হ্যাঁ বেড়া লাগিয়া যদি জাহান্নামে যায় কি
আগে জানক্কা সিনিয়র হক্কা দরজা নাছিলে গোরাম হইতার বাণী হক্কা খোটা জান্নাত 8টা জান্নাত খোটা 8টা এই 8টা জান্নাত 8টা দরজা আছে এই 8টা দরজা একজন মানুষের লাগি সব সময় ব্যস্ত থাকবো ব্যাকুল থাকবো জুরে হক্কা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর রসুলে ই খবর খান যখন সাহাবী সকলের মাঝে কইছেন সবর ভিতরে জ্বালাতাইশ আরম্ভ হয়ে গেছে নি হ্যাঁ কোনো বালা খবর শুনলে দেখুন না আমরার ভিতরে জ্বালাতাইশ আইও না জিয়াবতর খালি দাওয়াত খানাইয়া পৌঁছে যায় যদি 8টা হইবার আগে বেটার বাড়িতে গিয়ে পৌঁছেন নি মানুষ মাতিন না হ্যাঁ লালসে আর বাড়িতে আবার দেয়নি না এই শুভ সংবাদ যখন আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামের মাঝে জানাইছেন সব সাহাবী হল ব্যাকুল হয়ে গেছেন আল্লাহ কোন মানুষ যার লাগে বেহেশতর 8টা দরজায় অপেক্ষা করব পাগল পারা থাকব আল্লাহর রাসূল কইন্ডে ও আমার সাহাবী হল এই মানুষটা হইলা ও মানুষ আমার সাহাবী হলর মাঝে হযরত আবু বকর লাগি বেহেশতর 8টা দরজা পাগল থাকব জুরে জুরে হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খেনে হইতা না রে ভাই আল্লাহর রাসূল একদিন যুদ্ধ যাইতা সাহাবায়ে কেরামগুলোর মাঝে ঘোষণা দিলারে ও আমার সাহাবীরা তোমরা যার যার সম্পদ যেগুলা আছে লইয়া আমার সামনে আওয়ার জান লইয়াও আমি তোমরা রে লইয়া যুদ্ধ রওনা দিতাম যুদ্ধ করতে হইলে জানও লাগে মালও লাগে না খালি জান লইয়া গেলে হইব অস্ত্র লাগতো না নি অস্ত্র লইতে হইলে তো সম্পদেরও দরকার আছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য সাহাবী হলে যার যার সাধ্য অনুযায়ী আল্লাহর রাসূলের দরবারে অন্য উপস্থিত করছেন এখন একজন একজন করি জিকানির ফালা হযরত আবু বকর রাজিকাইলা ও আবু বকর আল্লাহর রাসূলে আবু বকর রাজিকাইন্দা আবু বকর তুমি বাড়িত কি পর্যন্ত মাল সামানা রাখি আইছো আর আমার সামনে আনিয়া কি পর্যন্ত উপস্থিত করছো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িত কোনো সম্পত্তি আইছি না আমার বাড়িত সবচেয়ে বড় সম্পত্তি আইছি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাখি আইছি আর আমার যা সম্পদগুলো আছিল সব আমি আপনার সামনে পেশ করে লিছি ওয়াজ লাগে কুজাত যান যেন বেটা কিসে দিছে পहिले বাড়িয়া দেব হ্যাঁ 100টা টাকা দিতে জানা ধরি দেয় আল্লাহর রাস্তাত খরচ করতে জানা ধরি দেয় আর আবু বকর এখন ইয়া রাসূলুল্লাহ আপনি ঘোষণা দিছেন ইসলামের স্বার্থে দিনের স্বার্থে আমার আল্লাহর ওয়াস্তে আমি সম্পদ দিতাম যা ছিল গরে সব লই আইছি কইতা নানি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি বেটার লাগি জান্নাত 8টা দরজায় অপেক্ষা করতে নাতে আপনার লাগি করতে নি পিছে দি বাড়িয়া যাইন কি আপনি হ্যাঁ 10 টাকা দিলেও খতম আর তুফায় নাই হায় রে হায় সব মূল্যে রে ভাই সব জায়গাত থাকবো ফগেট নাই এখন তো জেব আছে ফেগেট আছে শার্টও আছে পাঞ্জাবিত আছে কিন্তু মোরাবাদে যে কাপড় খান লইয়া যাইবা ফেগেটও থাকতো না থাকবো নি থাকতো না আল্লাহর ওয়াস্তে দিতে কুসমনে দেন জানো এতে আল্লাহ খুশ হইবা সম্পদ বাড়াইয়া দিবা আল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিকাইন ও উমর তুমি কি পর্যন্ত সম্পদ লইয়া আইছো আর বাড়িত কেমন রাখি আইছো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন ইয়া রাসূলুল্লাহ আমার সম্পদরে অর্ধেক করিয়া অর্ধেক বাড়িতে আইছি আর অর্ধেক আপনার সামনে নিয়ে পেশ করছি সুবহানাল্লাহ এইভাবে দেখা যায় যত সাহাবী আখলারে জিকাইন সারার ঊর্ধ্বে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছু না কিছু বাড়িতে রাখি আইছেন কিন্তু আবু বকর কইন ইয়া রাসূলুল্লাহ আমার নবী আর আল্লাহর বাড়িতে রাখি আইছি আর কোনটা রাখছি না সারা লইয়া যাচ্ছি এর কারণে হযরত আবু বকরের লাগি বেহেশতের 8টা দরজা পাগল থাকো আল্লাহর রাসূল ফরমাইন যারা নামাজ পড়ার লাগি
আল্লাহর সন্তুষ্টির লাগি নামাজ পড়ার আগে পরিপূর্ণভাবে ওযু করিয়া আমলটা হুনক্কা আবু বকরের সাথে জান্নাতের 8টা দরজার মধ্যে যে দরজা বাই ইচ্ছা আপনিও দরজা বাই জান্নাত যাইতে পারবা সান্নি যাইতা একজন গরিব মহিলা 50 টাকা দিয়ে আপনি যদি আবু বকরের সাথে জান্নাত চাইন যাইতা তাহলে ছোট একটা আমল হয় আল্লাহর রাসূল ফরমায় যারা পরিপূর্ণভাবে ওযু করা বাদে আল্লাহর সন্তুষ্টির লাগি যারা নামাজ পড়ার নিয়তে ওযু করবা ওযু করা বাদে যদি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই কলিমাটা প্রতি ওযুর বাদে পড়িলেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার সময় যে পাঁচবার ওযু করবা এই পাঁচবার যদি ওযু বাদে এই কলিমাটা পড়িলেন আল্লাহর রাসূল ফরমায় আমার আবু বকরের সঙ্গে জান্নাত যাইবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বেরাদারানি ইসলাম এই ফেরেশতা হলে জান্নাতীরা জান্নাত যাওয়ার লাগি রওনা দিবা 3 নম্বর গেট ফাড়ি দিয়া তারা যেই নিয়ামতগুলা দেখবা এই জায়গাত আসন পাতিয়া বই যাবা ফলমূল যেগুলা আছে এগুলা খাওয়া আরম্ভ করে দিবা বড় শান্তিতে এই জায়গাত বইবা মনে মনে আইব এটাও আমার লাগি আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত সবচেয়ে বড় জান্নাত সুবহানাল্লাহ ফেরেশতা হলে কইবা ও আল্লাহর বান্দা এখনো জান্নাতের ভিতরে ঢুকছ না একটা একটা করে 3 নম্বর গেট পাড়ি দিছে রে বান্দা আর অনেক ভিতরে আল্লাহ তোমার শেষ ঠিকানা রাখছো সুবহানাল্লাহ এইভাবে একটা 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 করে সব গেটগুলা পাড়ি দিয়া যখন আল্লাহর বান্দা হল জান্নাতের মধ্যে ঢুকে যাবা তখন আল্লাহর রাসূল ফরমায় সর্বনিম্ন জান্নাতি যেই ব্যক্তি এই ব্যক্তিরে আল্লাহ এই পৃথিবীর সমান 10টা পৃথিবীর সম পরিমাণ জান্নাত দান করবা সুবহানাল্লাহ এ কি আর জায়গা লাগে খতম আইরার খতম খতম হ্যাঁ এক হাত নি লাগি বেটা গিয়া মাথাত বাড়ি মারি দে পারে না এক হাত জায়গা লাগি কত পেরেশান রে ভাই এক ভাই আর এক ভাইয়ের মাথাত বাড়ি মারতে জররা পরিমাণ দ্বিধাবোধ করে না মারে নিলা এটা হয় না নি তো গত বছর উঠছিও না জায়গা লইয়া মাইর করিয়া ও মংলা বাজারের নেগাল জাগাত বেটারে মারি লিছে না এটা জানেন নি আপনারা কিতা লইয়া মাইর খাইলা মোল্লা জায়গা লইয়া হয়তো এক হাত বেটাই নিছে কি আর না হয় এক হাত আপনি আনি লিছে না ওখতা লইয়া তোমার লাগেনি না নাই লাগেনি অথচ যখন আপনি মারা যাইবা জাগার জাগাত থাকবো আপনি সুন্নাতে কবরের মধ্যে যাওয়া লাগবো নি না লাগবো নি লাগবো আল্লাহর রাসূল ফরমায় আমার আল্লাহ সব মানুষে সুপারিশ করা বাদে আমি মানুষে জাহান্নাম থেকে সুপারিশ করে জান্নাতের মধ্যে দাখিল করবো আল্লাহ আমারে হাসরের ময়দানো হামদন নিচে মাকামে মাহমুদের মধ্যে আমার আসন দান করবা একমাত্র আমি ছাড়া এই জায়গারে আর কেউ দান খারে কোনো মানুষ কোনো পয়গাম্বরে দান করা হইতো নাই লেওয়ায় হামদন নিচে আমারে আল্লাহ এই জায়গার মধ্যে মাকামে মাহমুদ দান করবা আর মাকামে মাহমুদ থেকে আমি সব মানুষে সুপারিশ করা শুরু করবো যখন সুপারিশের পালা শেষ হয়ে যাব এর বাদে আমি জাহান্নামের মধ্যে তুকানি শুরু করবো মানুষে জান্নাত দেওয়া হয়ে যাব জাহান্নাম দেওয়া হয়ে যাব ফয়সালা শেষ জাহান্নাম যারা জাহান্নামও গেছেন কি জান্নাত যারা জান্নাত গেছেন কি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইখতিয়ার দিবা ও আমার হাবিব
আপনি যারে পছন্দ করেন জাহান্নাম তাকি তুলি তুলি আনিয়া জান্নাত দাখিল করকা সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলে সুপারিশ করতে 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 সারা জাহান্নাম বাছাই করে করে সব ইমানদার বান্দা ওগুলোরে আনিয়া জান্নাত দাখিল করে লিবা। এখন সুপারিশ শেষ, আল্লাহর রাসূলের শাফায়াত করা শেষ। আল্লাহ রাব্বুল আলামিন এই সময় 100টা মায়ারে ভাগ করিয়া 99 গুণ আল্লাহর কাছে মায়া রাখছেন, আর 1 গুণ মায়া সারা পৃথিবীর মাঝে বাটিয়ে দিছেন। এই 1 গুণ মায়ার মধ্যে পড়িয়া আপনি আমারে মায়া করেন, মায়ে বাবারে ছেলে মায়ে ছেলেরে মায়া করেন, ছেলে মারে মায়া করে, ছেলে বাবারে মায়া করে, বাবা ছেলেরে মায়া করে, বাইয়ে বাইরে মায়া করে, নাতিয়ে দাদারে মায়া করে, দাদায়ে নাতিরে মায়া করেন। কগুণ পাইয়া? 1 গুণ পাইয়া। 1 গুণ মায়া পাইয়া এই যে আমরার মাঝে এক মহব্বত আল্লাহ সৃষ্টি করিয়া দিছে, এই নিতে হইল সারা আল্লাহর 99 গুণ তার মাঝে রাখছেন, আর 1 গুণ আমরারে বাটিয়া দিছেন। হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিনে 100 ভাগ মায়ারে এখানো দলা করিয়া তান বান্দাগুলোর প্রতি মায়ার নজরে চাইবা। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখবা আল্লাহর রাসূলের সুপারিশ করা শেষ, শাফায়াত করা শেষ, তখন তাই নিজে লম্বা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম খুঁজানি শুরু করবা। তাই নিজে মালিক রাব্বুল আলামিনে ফেরেশতারে অর্ডার করবারে, ও আমার ফেরেশতারা জাহান্নামের মধ্যে ইলা কোনো আওয়াজ শোনা যায়নি, খালি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা, এইরকম খালি লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ যদি শোনা যায় তাহলে তোমরা তারে বাকরিয়া আনো। সুবহানাল্লাহ। ফেরেশতা হল যাইবা সারা জাহান্নামরে তন্ন তন্ন করিয়া তুকাইবা, আয়া রিপোর্ট জানাইবা মালিক রাব্বুল আলামিন সারা জাহান্নাম প্রদক্ষিণ করছি, ইলা কোনো আওয়াজ আমরার খানোয়াইয়া বাসিছে না। আল্লাহ আবার ফাটাইবা, কইবা আবার যাও, বালা করে খুঁজাও, মাতুন না জানো, বালা করে খুঁজাও, দেখো এখনো আমার কোন বান্দা হয়তো কোনো লুকাইল কোন জায়গার মধ্যে জাহান্নামের কোন খুনাত পড়িয়া আমারে ডাকতে পারে। ফেরেশতা হল আবার যাইবা, গিয়ে আবার ফিরে আইবা, আবার আল্লাহ ফাটাইবা, আবার জাহান্নামে গিয়া তন্ন তন্ন করে দোকানি আরম্ভ করবা। হঠাৎ দেখবা একটা আংরা তাকি শুধু এই আওয়াজটা বারর রি রি হলি শুধু আল্লাহর নামটা উচ্চারণর, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এই অবস্থা বারর ফেরেশতা হলে আইয়া রিপোর্ট জানাইবা মালিক রাব্বুল আলামিন একটা আংরা তাকি শুধু রি রি করি আপনার নামর জিকিরটা শোনা যার। আল্লাহ কইবারে ফেরেশতা হল তোমরা এই আংরাটারে আনিয়া নখরের হায়াতের মধ্যে ছাড়ো, যখন নখরে হায়াতের মধ্যে ছাড়বা পরিপূর্ণ একজন মানুষ হই জীব।